গুলো হ্যাঁ কি ওরা প্রত্যেকদিন সকালবেলা ওপারে যায় আবার সন্ধ্যে হলে যথারীতি ওই পারে চলে যায় এই যে যাচ্ছে দিদা এদের ভিসা কোথা দিয়ে বা ইস্যু হয় এরা উইদাউট ভিসায় যাতায়াত করে দেশ যখন ভাগ হয় তখন এই তল্লাটে হিন্দু বেশি থাকতো না মুসলমান বেশি থাকতো? তা আমরা সবাই যেভাবে ছিলাম এখনো সেইভাবেই আছি। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাল ফালাহ। দেশ ভাগের পরে কি আপনি ওইদিকে গেছেন? হ্যাঁ, দেশ ভাগের ভাগ পরে অনেকবার যাওয়া হয়েছে। তো পাসপোর্ট হয়নি যখন, তখন তো যাতায়াতই চলতো, আমাদের কোনো অসুবিধা হতো না। আপনার কি ওদিকে জমি জমা আছে? জমি সামান্য জমি আছে, তাতে ওদের খাতে পড়িয়েছে। My grandfather was very fond of narrating tales of his pastoral childhood in East Bengal. He could not go back to his native village in Faridpur after his retirement. Things had turned too violent and gory. আমি যে ল্যান্ডে দাঁড়িয়ে আছি এটা ইন্ডিয়া। হ্যাঁ, এই যে বর্তমানে দেখছেন ওখানে যে ল্যান্ড ওটাই বাংলাদেশ। এই বাংলাদেশ, এই যে বাংলাদেশ, এই বাংলাদেশ ল্যান্ড। কি করে জানলে এটা বাংলাদেশ? এই তো जो असामाजिक तत्व हैं उनके लिए मैं यहाँ दुश्मन बैठा हूँ और वो हमारे दुश्मन हैं। अब किसी के चेहरे पे तो ये नहीं लिखा कि ये असामाजिक तत्व है, हम चांस पे बैठे हैं। This very peculiar border, it's a fluid border, there is no clear-cut demarcation with the help of boundary pillars or so. This border is porous in a sense. The international border wriggles through Panitar, leaving the village mosque in India but the village pond in Bangladesh. Today, when the full moon will be up in the sky, the villagers will have a celebration of Lakshmi Puja. Some outsiders will be allowed to trickle into the village to join in the celebrations. সবথেকে বড় কথা বর্ডার এরিয়া মানে এখানে টুকটাক মানে কালো কারবারি হয়। दो किलो चल कथा है बोली दादा 2 किलो আমরা বাংলাদেশে খাবার জন্য না তা কি বোঝো না বলা যায় যে 10 কিলো যেতে বাংলাদেশে যাবে 1 কিলো খালি তো তাও এখানে ভালো না এখানে মানুষের কোনো কাজ নেই তো, এখানে গরিব মানুষ কিছু উপায় নেই, কোনো কাজ নেই। এখানে এমন কোনো কারবার নেই যে তাদের লাখ লাখ টাকার ব্যবসা চলে, এখানে তেমন কোনো কারবার নেই, জন খাটার মতো সংসার চালানোর মতো ব্যবসা এখানে হয়। এইয়া বললাম তো আমরা চোর তো, হে মার তো খাতেই হবে, আমাদের অভ্যেস হয়ে মার খেয়ে গিয়ে। Indoctrination of a national identity, of belonging to one particular nation, has not percolated freely down to the grassroots. Hence the clash between homegrown identity and the identity imposed by the nation. এখন ব্যাপক করাই গেছে, এখন কি যাচ্ছে সমস্ত দর্শনার্থীদের কাছে আমাদের অনুরোধ, আপনারা প্রশাসনের নিয়ম বিধি মেনে আজকের এই বিজয়া দশমী পালন করুন। দয়া করে আপনারা